হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা বেবি শার্ক কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের। আমি প্রথমেই কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম প্রায় 10 মিনিট। তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি। ফাইনালাইজিংয়ের সময় একটু টাইম নিয়েই করতে হয়, তবে ফিনিশিংটা ভালো আসে। এই সময় তাড়াহুড়ো করলে হবে না। আর ক্রাম কোট যদি না করেন সেক্ষেত্রে একটু বেশি ক্রিম দিতে লাগে, কেননা কেকের ক্রামগুলো অনেক সময় উপর দিকে উঠে আসে, তাতে ফিনিশিংটা দেখতে ভালো লাগে না। যাই হোক, আমি এইভাবে আস্তে আস্তে আইসিংটা করে নিচ্ছি। সাইডটা একটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিচ্ছি, আর উপরটা আস্তে আস্তে করে আমি এইভাবে সমান করে নিলাম। আমি এটা হালকা ব্লুয়ের একটা ছোঁয়া দেব, মানে পুরোপুরি সাদা থাকবে না, যেরকম সমুদ্রের জল হয় সেই রকম কিছুটা লুক দেওয়ার চেষ্টা করছি। আমি এখানে ক্রিমের সঙ্গে ব্লু কালার মিক্সড করেছি, অল্প পরিমাণ ক্রিমে। আস্তে আস্তে সাইডটা একটু দিয়ে নিচ্ছি, উপরটাও একটু দিয়ে নিচ্ছি, তারপরে আবারও আমি ব্লু কালার দেব। যতটা সম্ভব ততটা একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করছি। বেবি শার্ক কেকগুলো বাচ্চারা ভীষণ পছন্দ করে আর কি। কিছু কিছু থিম রয়েছে যেগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন, যারা নতুন তাদের জন্য বলছি। আচ্ছা, এখানে আমি ব্লু কালার ডাইরেক্ট দিচ্ছি একটু। আমি স্প্যাচুলা দিয়ে অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি, পুরোটা স্প্রেড করব না, যেহেতু জল যেন মনে হয় যেন সমুদ্রের জল, সেই কারণেই আমি এটা করছি। পুরোটা স্প্রেড করে দেব না আমি, হালকা হালকা ডিপ ব্লু থাকবে, কখনো লাইট ব্লু থাকবে। আশা করি আমি বোঝাতে পারছি। আর ঠিক স্ক্র্যাপার দিয়ে প্রথমে এটাকে একটু টেনে নিলাম, নিয়ে স্ক্র্যাপারের যে কর্নারটা সেটা দিয়ে আস্তে আস্তে ঢেউ খেলানো একটা ডিজাইন করে দিচ্ছি। এটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে। জানি না এখানে ভিডিওতে অতটা ভালো লাগবে না, আমি জানি। এগুলো যখন নিজে করবেন তখন বুঝতে পারবেন জিনিসটা কতটা সুন্দর। আর রিয়েলে কেকটা সত্যিকারে দারুণ সুন্দর লাগছিল, এখানে অতটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আগে মনে হচ্ছিল আমি খুব ডিপ ব্লু দিয়েছি, এখন আবার কালারটা আলাদা লাগছে। তার একটাই কারণ, আমি কিছুটা কাজ রাতে করি, কিছুটা সকালে করি, মানে যখন যেরকম টাইম পাই একটু করে এগিয়ে রাখি আর কি কাজটা, যার জন্য রাতের লাইটের আলো একরকম লাগে, আবার দিনের বেলায় সূর্যের আলো আর একরকম লাগে। তবে একই কেকের ডেকোরেশন আমি দেখাচ্ছি, এটা কোনো আলাদা কিছু না। আমি এখানে ক্রিমের সঙ্গে সবুজ কালার মিক্সড করেছি, আর কি বলবো, মানে জলের তলায় যেরকম ঘাসগুলো হয় নর্মালি, সেইভাবে একটু করার চেষ্টা করছি। একটু বাঁকিয়ে বাঁকিয়ে উপর দিকে তুলে দিচ্ছি। উপরেও কিছুটা ঘাস বানাচ্ছি, ঘাস বলুন শ্যাওলা বলুন, যাই হোক, মানে জলের তলায়ও তো থাকে, সেইগুলো মেনলি আমরা যতটা পারি আর কি কেকের মধ্যে কিছুটা একটা ধারণা সৃষ্টি করি। কেকের উপরে তো আর পুরোপুরি আমরা ড্রয়িং করে বা কেক দিয়ে পুরোটা বোঝানো সম্ভব নয়। এইভাবে যতটা করা যায় ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করা। আর এই যে ছবিগুলো দেখছেন, এগুলো সব আমি গুগল থেকে সার্চ করে প্রিন্ট আউট করে রেখেছি। যেখানে যেটা ভালো লাগবে সেটা আস্তে আস্তে আমি বসিয়ে দিচ্ছি। বেবি শার্কের পুরো ফ্যামিলির ছবি রয়েছে এখানে, আর এখানটা আমি এই নামটা লাগিয়ে দিলাম। নামটাও এডিট করে আপনাকে লিখতে হবে যদি পারেন, আর নচেত হ্যাপি বার্থডে নর্মালি লেখা থাকে, সেটা বসিয়ে দিতে পারেন। এই যে একে একে পুরো ক্যারেক্টারগুলো আমি বসিয়ে দিলাম। এবারে কয়েকটা পার্ল নিয়েছি বিভিন্ন সাইজের, আমি একটা চিমটা দিয়ে ধরে ধরে বসিয়ে দিচ্ছি। মানে জলের মতো লাগবে, বা সমুদ্রের নিচে ঝিনুকের মধ্যে যে মুক্তগুলো থাকে সেইগুলো, কিছুটা সেই রকম ধারণা দেওয়ার চেষ্টা আর কি। কাজগুলো করতে সত্যি অনেকটাই টাইম লাগে, যেহেতু একটা একটা করে ধরে বসানো,
ছড়িয়ে ছিটিয়ে দিলে অতটা টাইম লাগে না, কিন্তু যখনই একটা একটা করে বসাতে যাই তখন যথেষ্ট টাইম লাগে, সেগুলো কাস্টমারদের বোঝানো যায় না। আচ্ছা, এখানে আমি কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ নিয়েছি, সেগুলো আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি, কেননা যে নুড়ি পাথরগুলো থাকে নর্মালি জলের তলায় সেইগুলো দেখানোর জন্যই এগুলো দেওয়া। এই থিমগুলোর সঙ্গে যারা পরিচিত আছেন আর কি, তারা এগুলো বুঝতে পারবেন কি বিষয়টা, আর যারা সত্যি আগে কোনো দিন দেখেনি তারা মনে করবে কি করেছে। যাই হোক, এগুলো একটু বুঝিয়ে দিতে হয় কাস্টমারদের যে এইরকম একটা থিম রয়েছে, এগুলো দেখতে বেশ ভালো লাগে। যেখানে যেখানে আমার একটু মনে হলো ঘাস আর একটু বানিয়ে দিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।